আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে ইটের ভাটা চলে আসছি পিক ইট কেনার জন্য। আপনারা কিভাবে পিক ইট চিনবেন? এই পিকের কোয়ালিটি হচ্ছে অনেক রকমের হয়। কিছু ইট আছে একদম খারাপ এই পিকের ভিতরেও। আপনারা কিভাবে এই পিক ইট চিনবেন সেটা হচ্ছে আজকে আপনাদের দেখাবো। এই যে পিকগুলো দেখতেছেন এখানে কিন্তু অনেক রকমের পিক আছে। যেরকম অনেক পোড়া হয় না, বালু মাটির আছে, আবার আঠালো মাটির আছে। আপনারা সবসময় চেষ্টা করবেন আঠালো মাটির পিকিট কেনার জন্য। বালু মাটির পিকিটগুলো হচ্ছে আপনারা আস্তে আস্তে দেখবেন ওটা যখন মেশিনটা ভাঙাবেন তখন হচ্ছে এটা বেশি গুঁড়ো হয়ে যাবে। কীভাবে হচ্ছে আপনারা পিকিট চিনবেন সেটা আপনাদেরকে আজকে দেখাই। এই যে আমি এখান থেকে একটা ইট নিলাম, এই যে দুটো ইট যেটা দেখতে পাচ্ছেন যে এই ইটগুলো ভাঙতেছে না, এই ইটগুলো খুবই ভালো, এই জন্য হচ্ছে এটা ভাঙে নাই। দেখতেছেন যে এটা শব্দ অন্যরকম, এটা শব্দ অন্যরকম। এগুলো কালারটা দেখো, কালার এই যে আপনারা সবসময় এটা অরিজিনাল পিক। এই যে এই পিকগুলো হচ্ছে দেখবেন এই যে খয়েরি কালার। আর অবশ্যই হচ্ছে আপনারা যখন এটা বালু মাটির হবে তখন হচ্ছে এখানে হাত দিলে আপনার হাতের সাথে এটা উঠে আসবে, ময়লা উঠে আসবে। আর এটা হচ্ছিল আঠালের মাটির, তাই হচ্ছে এটা হাত দিলে দেখবেন এখান থেকে আসবে না। আর অবশ্যই আপনারা পিকের এই যে খয়েরি কালার দেখে নেবেন। যেরকম এখানে আরও অনেক পিক আছে কিন্তু সব পিকগুলো কিন্তু খয়েরি কালার না। এখানে কিছু পিক আছে এরকম অন্য আগের পিক দেখো, আগের পিক ইয়ে আছে যেরকম ধরনের। যে এখানে আমরা আরও পিক চেক করছি, এই যে দেখেন এই যে এই দুইটা পিক হচ্ছে আমরা আগে ভাঙছি, এটা ভাঙছি আর এটা ভাঙছি। এই পিকের কালারটা দেখেন কত সুন্দর। আর এটা কিন্তু খয়েরি না, এটা হচ্ছে হালকা ভিতরে খয়েরি আছে, পাশে একটু অন্য কালার। দেখেন এই যে আপনারা এই দুইটা কালার দেখলেই বুঝতে পারবেন। সো আপনারা হচ্ছে পিক কেনার সময় অবশ্যই এইভাবে এই খয়েরি কালার দেখে নেবেন। আর অবশ্যই হচ্ছে আপনারা আঠালো মাটির পিক কিনবেন। ধন্যবাদ সবাইকে। এবার আমাদের মাঝে এই বাড়ার সুন্দর দৃশ্য তুলে ধরার জন্য খেপে গেছে, তাকে ধন্যবাদ। সোনালী ব্রিক্সের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের খেপা সুমন ভাইকে। নাম কয় নাই তো, লাভ কি? নাম দিয়া কাম কি? পুঁটি মাছের দাম কি? পুঁটি দিল লাভ, তুমি আমার বাপ। খুশি তো মামা?